ফারাক্কায় অপ্রাপ্ত বয়স্কদের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার, নাকা পয়েন্টে নজরদারিতে জোরদার। ফারাক্কার শঙ্করপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে প্রায় 1 কিলোগ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ ধরা পড়ল এক অপ্রাপ্ত বয়স্ক নাবালক। গতকাল সন্দেহজনকভাবে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, মাদক পাচারে ব্যবহার করা হচ্ছিল এই নাবালককে। ফারাক্কা থানায় আজ প্রেস মিটে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া জানান, নাবালকের শরীরের বিভিন্ন অংশে প্লাস্টিক দিয়ে মাদক বেঁধে পাচার করার চেষ্টা চলছিল। তিনি আরও জানান, ইতিমধ্যেই সমস্ত নাকা পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সমস্ত চোরা কারবারিদের পথ রুখে দেওয়া যায় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে এবং ধৃতকে হোমে পাঠানো হয়েছে। গতকাল আমরা দুপুরবেলা ফারাক্কা থানার অফিসার ফোর্স এবং আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম মনিটরিং সেলের উদ্যোগে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমরা একটি নাবালককে গ্রেপ্তার করি এবং তার পজিশন থেকে আমরা 10টা ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, যেগুলো ব্রাউন সুগার মতো দেখতে, এবং পরবর্তীকালে সেগুলো কনফার্ম করা হয় এগুলো ব্রাউন সুগার, এবং সেটার ওয়েট ছিল প্রায় 1 কিলোগ্রাম মতন ওয়েটের ব্রাউন সুগার আমরা তার পজিশন থেকে আমরা সিজ করেছি। কোথা থেকে ধরা হয়েছে? এটা ধরা হয়েছে শঙ্করপুর এরিয়া থেকে গতকাল দুপুরবেলা। কোথা থেকে নিয়ে আসছিল? এটা আনছিল ওরা বিহারের ভাগলপুর আনছিল ওরা কালিয়াচক থেকে, এবং যাকে গ্রেপ্তার করা আছে সে হচ্ছে বিহারের ভাগলপুরের বাসিন্দা। ও কি ওখানে দাঁড়িয়েছিল না কোনো কিছুতে নিয়ে এসেছে? সে আসছিল, মানে একটি ওই জায়গায় দাঁড়িয়ে ঘোরাফেরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল, সেই সময় আমরা তাকে গ্রেপ্তার করি। স্যার, মাঝে মধ্যে এই ধরনের ক্রাইম যারা করছে তারা থানা পুলিশ তাদের অ্যারেস্ট করছে এবং করে পড়াচ্ছে, তাও এই ক্রাইমগুলো কমছে না, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার এই রুটটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার হয় আমাদের, সেই জন্য আমরা সবসময় খবর রাখি, যতটুকুনি আমরা খবর পাই সেই ভিত্তিতে আমরা রেড করি এবং অ্যারেস্ট করি। এইগুলো আমাদের যতটুকুনি খবর পাই সেই বেসিসেই আমরা অ্যাকশন নিই। অনেক সমস্যা দেখা যায় আরপিএফ বা রেডের জিআরপি ওরাও এসব ব্রাউন সুগার বা জাল টাকা ধরে, তাহলে কি মূল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই ব্রিজটা কি ওরা বেশি নিয়ে মনে করছেন স্টেশন চত্বরে? অ্যাকচুয়ালি এগুলো তদন্তের বিষয় আছে, এগুলো পরবর্তীকালে আমরা বিভিন্ন সময় যেগুলো যাদেরকে ধরছি বা অ্যারেস্ট করছি তাদের কাছে তদন্তর সময় আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সূত্রে খবর পেয়ে থাকি, সেই বেসিসে আমরা এনকোয়ারি করে পরবর্তীকালে যেরকমভাবে দেওয়া হবে। এটা কি বিহারে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল না অন্য? এটা বিহারে নিয়ে যাওয়ারই পরিকল্পনা। এগুলো আসছে কোথা থেকে, কি অনুমান করছেন? এটা তো আমরা আপাতত কালকে যেটা পেয়েছি সেটা কালিয়াচক থেকে আসছে। বাজার মূল্য কত হতে পারে? এটার বাজার মূল্য কত আমার ঠিক এই মুহূর্তে আইডিয়া নেই, তবে বেশ ভালোই বাজার মূল্য আছে। তো যাকে গ্রেপ্তার করেছেন নাম, তার বয়স কেমন? সে নাবালক। কদিনের পুলিশ হেফাজতে নিচ্ছে? পুলিশ হেফাজতে নেওয়া যায় না, যে নাবালক আছে তাকে হোমে দেওয়া হয়েছে। তার হাতে কি কোনো ব্যাগ ছিল না কিভাবে নিয়ে যাচ্ছিল? তার শরীরের মধ্যেই সেটা চিপকানো ছিল, মানে ইয়ে দিয়ে প্লাস্টিক, মানে শরীরের মধ্যে? হ্যাঁ, গায়ের মধ্যেই বডিতে লাগানো ছিল, প্যাকেট ছিল ছোট ছোট, সেই প্যাকেটগুলো বডিতে আটকানো ছিল। তাহলে কি এটা নতুন উদ্যোগ নাকি শরীরের মধ্যে একটা হিরোইনগুলো আটকে রেখে নিয়ে যাওয়া? এটা বিভিন্ন ধরনের ইয়ে থাকে, পরিকল্পনা থাকে। তাহলে কি এবার বড়দের বাদ দিয়ে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এই কাজের জন্য? সেটা আমি ঠিক এরকম ভাবে বলা যাবে না, এটা তদন্তের বিষয় আছে। পরবর্তীকালে যদি আমরা আর কোনো সূত্র পেয়ে থাকি তখন সেটা বলা যাবে। ঠিক আছে।